1947-এর 18ই আগস্ট এই হাই স্কুল মাঠেই প্রথম উড়েছিল ভারতের জাতীয় পতাকা। অর্থাৎ এই 18ই আগস্টেই বালুরঘাটের মানুষ প্রথম স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছিলেন। কারণ 1947 সালের 15ই আগস্ট যখন এই গোটা ভারতবর্ষ স্বাধীন বলে ঘোষণা করা হয় এবং গোটা দেশ যখন স্বাধীনতার উৎসবে মেতে উঠেছিল, তখন এই বালুরঘাট এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো ছিল পাকিস্তানের দখলে। অর্থাৎ ন্যাশনাল এরিয়ার অন্তর্গত হওয়ায় এই এলাকাটিতে তখনও বিচরণ করছিলেন পাকিস্তানের খান সেনারা। কিন্তু বালুরঘাটের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বিশেষ করে শরৎরঞ্জন চট্টোপাধ্যায় থেকে শুরু করে পুলিন বিহারী দাশগুপ্ত, রাধামোহন মহন্ত, মহারাজ বোস সহ আরও অন্যান্য যারা প্রণম্য যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, তারা কিন্তু থেমে থাকেননি। তারা যেরকম বিপ্লবী শরৎরঞ্জন চট্টোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন যারা 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে এই আন্দোলন চালাতে গিয়ে বালুরঘাটের যে ট্রেজারি অফিস, পোস্ট অফিস এবং মহকুমা শাসকের অফিস তারা আগুন লাগিয়ে দিয়েছিলেন, নথিপত্র পুড়িয়ে দিয়ে যে সেখানে ইউনিয়ন জ্যাক নামিয়ে যেখানে জাতীয় পতাকা তুলে স্বাধীন বলে ঘোষণা করেছিলেন। এবং সেই ঘটনার পরবর্তীতে শরৎরঞ্জন বোস চট্টোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন তারা সেই সময় ব্রিটিশ পুলিশের থেকে বাঁচতে, গ্রেপ্তার বরণ থেকে বাঁচতে তারা সেই সময় অন্তরালে চলে গিয়েছিলেন। কিন্তু সেই অন্তরালে থেকেও তারা এই ভারত মাতাকে স্বাধীন করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে গিয়েছিলেন। সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শে সেই সময় বিপ্লবীরা সরাসরি দিল্লির সাথে যোগাযোগ করে বালুরঘাটকে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত করানোর কথা ঘোষণা করেন। এবং এই 1947 সালের 18ই আগস্ট বালুরঘাটের এই মাঠে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। এবং এই মাঠে যে সমাবেশ হয়েছিল, যে আনন্দ উৎসব উঠেছিল, এইখানে যে সভামঞ্চ করা হয়েছিল, সেইখানে প্রথম সেই শরৎরঞ্জন চট্টোপাধ্যায় যিনি 1942 সালে আত্মগোপন করেছিলেন, কিন্তু তারপরে তার পরবর্তীতে 1947 সালের 18ই আগস্ট এই মাঠেই তিনি পরবর্তীতে আবার আত্মপ্রকাশ করেন এবং তার হাতেই স্বাধীন ভারতের জাতীয় পতাকা এই মাঠেই উত্তোলিত হয়েছিল। প্রশ্নটা ছিল ন্যাশনাল এরিয়া এবং আরও কিছু সীমানা, রাটক্লিফের সীমানা কমিশন সংক্রান্ত তথ্য। এই নিয়ে বালুরঘাট ভারতভুক্তি হবে না বালুরঘাটের পাকিস্তান ভুক্তি হবে, এটা নিয়ে একটা টার্মোয়েল চলছিল। শরৎরঞ্জন চলে যান দিল্লিতে, গিয়ে দরবার করেন। শ্যামাপ্রসাদ তারপরে জওহরলাল নেহেরু জিন্দের সাথে আন্দোলন করে ওখানে আলোচনা করে তখন এটা ভারতভুক্তি হলো বালুরঘাট, ওই নদিয়া, মালদা এগুলোতে হয়ে 18ই আগস্ট অ্যাকচুয়ালি এখানে পতাকা উত্তোলন হয় বালুরঘাট হাই স্কুল ময়দানে। এবং 1920 ক্লাবের একটি রেডিও ছিল, সেই রেডিওতে সকালবেলা ঘোষণা হলো যে বালুরঘাট ভারতভুক্ত হয়েছে। এই 28 ক্লাবের রেডিও থেকেই বালুরঘাটের মানুষ প্রথম জানতে পেরেছিলেন যে বালুরঘাট স্বাধীন এবং তা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। অর্থাৎ যে 15ই আগস্ট গোটা দেশ যখন স্বাধীনতার উৎসবে মেতে উঠেছিল, সেদিন কিন্তু এই বালুরঘাট ছিল পুরোপুরি একেবারে পাকিস্তানের খান সেনাদের দখলে। এবং স্বাভাবিকভাবেই বালুরঘাটের মানুষের মধ্যে একটা দুঃখের বাতাবরণ সেই সময় তৈরি হয়েছিল। কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা, তৎকালীন যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, তারা সেই সময় কোনো মতেই এই বিষয়টিকে নিয়ে তারা ছিলেন নাছোড়বান্দা। কারণ তারা এই ভারতে থাকার জন্যই বালুরঘাটের সেই সময়কার যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা লড়াই করেছিলেন। তারা সরাসরি দিল্লির সাথে যোগাযোগ করেছিলেন এবং দিল্লি থেকে সেই সময় রেডিও মারফত ঘোষণা করা হয়েছিল যে বালুরঘাট ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এই 28 ক্লাবে তখন এই শহরের একমাত্র একটি রেডিও ছিল, যে রেডিওর মাধ্যমে সেই ঘোষণা শোনার পর গোটা বালুরঘাট জুড়ে শুরু হয়েছিল আনন্দের বাতাবরণ। যারা 42-এর আন্দোলনের পর দীর্ঘ সময় তাদের মাথার দাম ঘোষণা করা হয়েছিল, অনেকেই গোপনে তারা ছদ্মবেশে পালিয়ে গেছিলে, তারা কিন্তু সেই সময় সকালে এসে উপস্থিত হয়েছিলেন। অনেককেই ব্রিটিশ পুলিশ ধরতে পারেনি এবং শরৎচন্দ্রের আদেশে ওখান থেকে 15ই আগস্ট থেকে 18ই আগস্ট অবধি বালুরঘাট নিষ্প্রদীপ ছিল, কোনো আলো জ্বালানো নিষেধ ছিল। এই 3 দিন ছিল প্রতিবাদ দিবস। তার ফলেই 18ই আগস্টের স্বাধীনতা দিবসটা বালুরঘাট পেয়েছিল। বালুরঘাট ও তার আশপাশের এলাকার মানুষের কাছে 18ই আগস্ট শুধুই ক্যালেন্ডারের একটি দিন নয়, 18ই আগস্ট বালুরঘাটবাসীর কাছে একটি গর্বের দিন এবং সেই সঙ্গে প্রকৃত স্বাধীনতার দিন। 18ই আগস্ট, ঐতিহাসিক 18ই আগস্ট আমাদের আবেগ, আমাদের স্বপ্ন, আমাদের ইতিহাস। আমরা বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে পতাকা উত্তোলন করে এবং আবক্ষ মূর্তিতে, স্বাধীনতা সংগ্রামীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন করে উদযাপন করি, শ্রদ্ধা জানাই। বালুরঘাটবাসী হিসেবে স্বপ্ন দেখি যে 18ই আগস্ট পাঠ্যপুস্তকে আসুক। তার কারণ এটা আমাদের কাছে একটা গর্বের অধ্যায় এবং স্বদেশী উৎসবে পরিণত হোক। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের কাছে, বর্তমান রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন
যে 18ই আগস্ট বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলে একটা স্বদেশী শ্রদ্ধা এবং তার উৎসবে পরিণত হোক, যাতে কিনা ভবিষ্যৎ প্রজন্ম জানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কাছে স্বাধীনতা সংগ্রামীদের কথা ভবিষ্যতের গর্ভে যেন পৌঁছে যায়, এটাই আমাদের আবেদন। এবং পাঠ্যপুস্তকে ঢুকুক, একই সঙ্গে স্বাধীনতা পার্ক হোক, যাদের বড় অবদান ছিল এই 18ই আগস্টের স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতার আর্কাইভ হোক। 15 আগস্টের পাশাপাশি এই 18ই আগস্টও বালুরঘাটবাসীর কাছে প্রকৃত স্বাধীনতার আস্বাদনের অন্যতম দিন বলেই গণ্য। বালুরঘাট থেকে শঙ্কর দাস, নিউজ টাইম।